আসসালামু আলাইকুম। এবার ঈদে অনেক ট্রেনের যাত্রী বা বাসের যাত্রী যারা অনলাইনে টিকিট পান নাই, তারা হয়তো অনেক সময় কাউন্টারে গিয়ে আপনি টিকিটের অপেক্ষা করছেন, কিন্তু দেখা গেল কোনো এক প্রতারক চক্র এসে আপনাকে বলল যে ভাই আমার কাছে দুইটা টিকিট আছে, আমি তো যাব না, আমার দুইটা টিকিট আপনি যে রেট আছে ওই রেট থেকে 100 টাকা কমে নিয়ে যান। আপনি কী ভোট করলেন? দেখলেন যে নির্দিষ্ট দাম থেকে হয়তো একটু কমে পাইলেন, আরও টিকিটও পাইলেন, না পাওয়া জিনিস আপনার কাছ থেকে কিনে নিয়ে গেলেন। কিন্তু আপনি কি জানেন এই আপনি প্রতারণার ফাঁদে পা দিলেন? কারণ এই ব্যক্তি সেম কথা বলি সেম টিকিট আরও 100 জনের কাছে বিক্রি করছে। কারণ এখন তো আপনি কিছু বুঝতে পারতেছেন না, কারণ টিকিট যখন আপনি অনলাইনে সার্চ দিচ্ছেন টিকিট আপনি পাচ্ছেন, কিন্তু যখন আপনি ট্রেনে উঠবেন বা বাসে উঠবেন তখন আপনি দেখবেন যে আপনার সিটে আরেকজন বসে আছে। কারণ হলো এই ব্যক্তি এই টিকিটটা অন্তত 100 জনের কাছে বিক্রি করছে। কীভাবে? সে শুধু প্রিন্ট আউট করে নিছে। তাহলে এখন আপনি অবশ্যই যার কাছ থেকে টিকিট কিনবেন সে যদি আপনার পরিচিত হয়, পরিচিত ব্যক্তির কাছে টিকিট কিনবেন, অথবা নিজের আইডি দিয়ে অথবা যে কোনো দোকানদার কাছ থেকে টিকিট কিনে নেবেন, যাকে আপনি চিনেন বা কোনো সমস্যা হলে যাকে আপনি ধরতে পারবেন। তাই অনলাইনে বাসের টিকিট বা ট্রেনের টিকিট হয় নিজে কাটবেন, না হলে যদি আপনার পরিচিত কোনো ব্যক্তি হয় তার দিয়ে কাটাবেন। আপনি কখনও কাউন্টারে বাইরের ব্যক্তির কাছ থেকে টিকিট কিনবেন না, কারণ ওরা প্রতারক।